হাই বন্ধুরা, আমি বাবুতোষ বড়ুয়া। আপনাদেরকে আমার চ্যানেলে বাবুতোষ বড়ুয়া অফিসিয়াল চ্যানেলকে সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে আজকে আবার নিয়ে আসলাম আপনাদেরকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে দেখার জন্য। সমুদ্রের নীল জল রাশি, সাথে মানুষের আনন্দ হৈ হুল্লাস, আর পাশে বসে মানুষ তাদের নিজস্ব সময় কাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য, দেখার জন্য নিয়ে আসলাম। হয়তো আপনারও ভালো লাগবে। আমি যখন ভিডিও করেছি তখন ইলেকশনের সময়, সেদিন ইলেকশন ছিল, যার কারণে লোক একটু কম। অন্য দিন লোক বেশি থাকে, কিন্তু আজকে লোক একটু কম, কারণ ইলেকশনের দিন আমি ভিডিও করতে গেছিলাম ওখানে। কারণ অন্য সময় আমি তেমন সময় পাই না। আমার মেডিসিনের দোকান আছে, দোকানে সময় দিতে হয়। ওখানে সময়ের জন্য আমি তেমন কোথায়ও ভিডিও করতে বা কোথায়ও সময় কাটাতে যেতে পারি না। যারা বা দোকান বা যে কোনো ব্যবসায়ের সাথে লিপ্ত, তারাই জানে ব্যস্ততা কী জিনিস। তার কারণে আমি ইলেকশনের দিন দিয়েছিলাম। আর আমি আজকে যে পয়েন্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে কলাতলি পয়েন্ট। না, সরি, এইটা হবে সুগন্ধা পয়েন্ট। এই পয়েন্টটা হবে সুগন্ধা পয়েন্ট। আজকে দেখাচ্ছি আপনাদের। গতকাল দেখাইছিলাম লাবণী পয়েন্ট, আজকে দেখাচ্ছি সুগন্ধা পয়েন্ট। এটা বর্তমান সময়ে এই পয়েন্টটা খুবই জনপ্রিয় পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট। কারণ সুগন্ধা পয়েন্টে বেশি হোটেল, তার কারণে সবাই এখানে এসে এ পয়েন্ট দিয়ে সাগর দেখার জন্য, উপভোগ করার জন্য নামে এ পয়েন্ট দিয়ে। যার কারণে এই পয়েন্টটা সবার প্রিয়। হয়তো আপনাদেরও ভালো লাগবে। বর্তমান সময়ের জন্য কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে কিন্তু এই পয়েন্টটা খুবই জনপ্রিয় হয়েছে। আর আপনারা যারা কক্সবাজার আসেন নাই, ভবিষ্যতে আসার প্রোগ্রাম আছে, তারা এই পয়েন্ট দিয়ে নামবেন। এই পয়েন্ট খুবই জনপ্রিয় পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট। কারণ বেশিরভাগ হোটেল এই পয়েন্টে। তো আপনারা যদি দেখার ইচ্ছা হয়, এই পয়েন্ট সবসময় জনবহুল থাকে। আজকে ইলেকশনের জন্য একটু কম জনবহুল, কিন্তু অন্য সময় এখানে সবসময় লোকারণ্য ভরপুর থাকে এই পয়েন্টে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখাইতে পারলাম না, অনেক লোক থাকে সবসময় এই পয়েন্টে। তারপরও ইলেকশনের বিদায় কিছুটা কম। দেখেন, একটু পরে সূর্য অস্ত যাবে, কিন্তু সে মুহূর্তে সাগর পাড়ের দৃশ্যগুলো অনেক সুন্দর হয়ে যায়। এই সাগর পাড়ে এসে একটি কবিতা মনে পড়ে গেল। একটি কবিতা বলতেছি। নীল আকাশের নিচে বিস্তৃত সাগর, ঢেউ গুনাগুনের গোপন গান, সোনালি বালুর বুকে হেঁটে গেলে মনে জাগে অজানা টান। সূর্য ডুবে লাল আবায়, রাঙায় জল আর মন, কক্সবাজার সে মুহূর্ত তাকে স্মৃতির গহন।
আজকে আপনাদেরকে কক্সবাজারের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানাবো। কক্সবাজার অঞ্চল প্রাচীনকালে আরাকান বা বর্তমান মায়ানমার রাজ্যের অধীনেই ছিল। পরে এটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে। উপকূলীয় অবস্থানের কারণে এটি ছিল বাণিজ্য ও নৌপথের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। এক সময় 1800 শতকের শেষ দিকে ব্রিটিশরা এই অঞ্চল দখল করে। তখন এই ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এখানে আরাকান থেকে আসা শরণার্থীদের পুনর্বাসনের কাজ করেন। তার অবদানের স্মরণে আমাদের এই এলাকার নামেই হয় কক্সবাজার। মূলত হিরাম কক্স, ব্রিটিশ কর্মকর্তা হিরাম কক্সের নামের কারণেই আমাদের কক্সবাজারের ওর নাম অনুসারে কক্সবাজার নামকরণ হয়। স্বাধীনতার পর ধীরে ধীরে কক্সবাজার একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হওয়ায় এটি দেশি বিদেশি পর্যটক আকর্ষণের কেন্দ্র। এখানে মেন আকর্ষণ হচ্ছে মনোরম সমুদ্র সৈকত, ইনানি হিমচরে প্রভৃতি দর্শনীয় স্থান, পাহাড় ও সাগরের অনন্য মিলন। কক্সবাজার দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। সমুদ্র সৈকতের জোয়ার ভাটার কারণে এটা পরিবর্তন হয় অনেক সময়। মাঝে মধ্যে 120 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে যায় প্রস্থ। সব জায়গায় সমান থাকে না, তবে অনুমানিক বলতে গেলে 120 কিলোমিটার দৈর্ঘ্য। আর যারাও এখনও কক্সবাজার আসেন নাই, দেখার জন্য আসতে পারেন। দেখে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে, কারণ অনেক সুন্দর এক জায়গা। প্রাকৃতিক দৃশ্যের সাথে সুন্দর এই জায়গা ভ্রমণ করার জন্য সবাই আসে। একদম নিস্তব্ধ পরিবেশ, সাগরের পাড়ের বালুচরে বসে নির্জন একাকিত্ব সময় কাটানো যায়, অনেক উপভোগ। একটা দেখেন, এইটা হচ্ছে জেলিফিশ, অনেক বড় জেলিফিশ একটা মরা, হয়তো সাগর থেকে চলে আসছে। এই জেলিফিশটা দেখতেছে সবাই, অনেক বড়। প্রথম মনে করছিলাম পাথর, কিন্তু পাথর না, এটা হচ্ছে জেলিফিশ, অনেক বড় জেলিফিশ। দেখেন সাগর থেকে ভেসে আসছে। সবাই দেখতেছে কৌতূহলের ভিড়ে জেলিফিশটাকে। এই দেখেন, আমি কাছে গিয়ে দেখার চেষ্টা করতেছি। জেলিফিশ, অনেক বড় জেলিফিশ বেশে চলে আসছে। হয়তো জেলিফিশ খাওয়া যায় না, এগুলো অনেক বিষাক্ত থাকে। জেলিফিশ খেতে কোনো সময় দেখি নাই, তবে আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিন। আমি যেহেতু ট্রাভেল নিয়ে ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি, আপনারা যদি ভ্রমণকে ভালোবেসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের একটিমাত্র কমেন্ট অনেক বেশি অনুপ্রাণিত দেয় আমাকে। নতুন নতুন ভিডিও করার জন্য। একটা দেখেন স্পিড বোট, এতেও ভ্রমণ করে। এগুলো নিয়ে ঘন্টা 300-400 একবার এক রাউন্ড ঘুরে আসলে টাকা নেয় এরা।
ওকে, আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।